স্পাইসটা কি লাইফটাকে চলে গেছে? স্পাইস মিন্স মনের আনন্দ, উচ্ছ্বাস, সেটাকে কিন্তু চলে যেতে দেওয়া চলবে না। সেটা যদি চলে গেল তাহলে কিন্তু ডিপ্রেশন চলে আসবে। ডিপ্রেশনের মতো খতরনাক জিনিসটাকে কিন্তু আমরা লাইফে আনবোই না। যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো সবার আগে বলো ডিপ্রেশন গুড বাই। ডিপ্রেশনটা খুব বাজে জিনিস। এই ডিপ্রেশনটা যদি আমরা একবার আমাদের লাইফে পাত্তা দিই এটাকে, তাহলে কিন্তু এটা আমাদেরকে দাবিয়ে 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 একদম শেষ করে দেবে। ডিপ্রেশন থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু কিছু একদম শর্টে বলে দিচ্ছি, কিছু কিছু জিনিস করলে আমরা ডিপ্রেশন থেকে বাঁচতে পারবো। খুব ভালো আমাদের জীবনটা হবে। সেটা কি? সবার প্রথম হাসো। সবার প্রথম হাসতে হবে। তুমি মোবাইল দেখেও হাসতে পারো যদি বাড়িতে কেউ নেই। ভালো ভালো শো আছে, কমেডি শো গুলো দেখো, হাসো। গাছ লাগাও, ভালো খাও, ইভিনিং ওয়াকে যাও বা মর্নিং ওয়াকে যাও, বন্ধুদের সাথে সময় কাটাও। ভালো খাদ্য খেলে আমাদের মনটাও প্রফুল্লিত হয়, সেই জন্য বললাম ভালো খাও। গান শুনো, বাড়ির বাগানে কিছু কাজ করো। বাগান টাগান নিয়ে থাকলে সেটা আমাদের কিন্তু খুব ভালো কাজ করবে। তো সেই জিনিসগুলো আমাদের যদি লাইফে আমরা আনতে পারি। আর বাড়িতে রান্না বাড়াটার দিকে ছেলেরাও বলছি, যদি কোনো ছেলে মানুষ আমার এই ভিডিওটাকে দেখে থাকেন বা দেখে থাকো, নতুন বন্ধু যাদের ইউটিউবে, তো তাদেরকে বলছি নতুন লাইফটাকে নতুন ভাবে বাঁচার চেষ্টা করো। ডিপ্রেশনটাকে আমরা একদমই লাইফে আমাদের প্রাধান্য দেবই না। কারণ ডিপ্রেশন আসলে যায় লাইফ শেষ। ডিপ্রেশনকে কেন আসতে দেবো? আমার লাইফ আমার, সেটাকে ডিপ্রেশনে কিসের কাজ? কোনো কাজ নেই। তো ডিপ্রেশন না আসার জন্য একটু ইভিনিং ওয়াক, আবার মনে করে দিচ্ছি ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াক, একটু প্রাণায়াম করলে খুবই ভালো। ভালো খাওয়া, ভালো গান শোনা, একটু হাসাহাসি, মানে একটু চুটকুলা বা কোনো কমেডি দেখে হাসো, মোবাইল দেখো, টিভি দেখো, সিনেমা দেখো, গাছ গাছটার সাথে সময় কাটাও, পশু পক্ষীর সাথে সময় কাটাও। আর একটু বাড়িতে রান্না বাড়া করো। কারা রান্না বাড়ার দিকে একদম ইন্টারেস্টেড না, তারা এখন থেকে রান্না বাড়া শুরু করো। সেটা অল্প ঝালমুড়ি বানানোর থেকে শুরু করলেও হয়ে যাবে। তো এই ধরনের যদি কেউ আমরা করে থাকি, তবে কিন্তু আমাদের জীবন থেকে অনেক বোরিং ভাবটার থেকে কিন্তু ডিপ্রেশনটা এসে যায়। সেই জিনিসটা আসবে না। জীবনে আমরা সবসময় হয়তো চলতে গিয়ে অনেক সময় সফলতা নাও পেতে পারি। কিছু আমাদের অবস্টাকেল লাইফে আসতে পারে। সেই জন্য ডিপ্রেশন কেন আনতে দেবো? আজকে একবার পড়ে গেছি, একবার না পারিলে দেখো শতবার। আমরা এটা পড়েছি স্পাইডারের, আমরা একটা গল্প জানি, মাকড়সা জাল বুনতে গিয়ে অনেকবার সে পড়ে গেছে, কিন্তু তাও সে জালটা বুনেই নিল। এত বড় জালটা নিখুঁত ভাবে বুনতে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। সেই জালে কিসের জন্য? সে ডিম পারবে। ডিম পাড়ার পর তার বংশবৃদ্ধি হবে। তো সেরকম পরিশ্রম একটা ছোট্ট মাকড়সা যদি করতে পারে, তা আমাদের মতো মানুষ, এত বিশাল আকারের একটা মানুষ কেন পারবো না? নিশ্চয়ই পারবো। তা সবাই ভালো থাকবেন আর এই টিপসটাকে নিয়ে চলবেন সাথে, যে আমাদেরকে ডিপ্রেশনটা কিন্তু আমরা আসতে দেবই না। ডিপ্রেশন যদি এসে গেছে তাহলে কিন্তু একদম লাইফ শেষ। তো সেটার আগে আমরা ডিপ্রেশনকে জয় করতে শিখবো। কিভাবে শিখবো? যে কয়টা পয়েন্ট বলে দিলাম, সেই কয়টা পয়েন্ট আপনারা সবাই মনে রাখবেন। আর আমি বলছি, আজকাল একাকিত্ব লাইফটাও ভীষণ বাজে হয়ে যাচ্ছে প্রত্যেকের, মানে ম্যাক্সিমাম। একটু আগে আমি মামির সাথে কথা বলছিলাম যে একার জীবনটা কি ভয়ঙ্কর। কিছু কিছু ঘটনা মামি বলছিলেন। তো এটা শুনি যে একা থাকবো, একাকিত্বের সাথে একটু যদি বন্ধুত্বটা করে নেওয়া যায় না, তবে ভবিষ্যৎটা যদি আমাকে ভাবি আমার একা থাকতে হবে। এই যে ভিডিও আমি বানাচ্ছি, আমি একদম ঘরেই আছি, কোনো জায়গায় যাব না, আমি সেজে গুজে ভিডিওটা কেন বানালাম? এই যে এখন ভিডিওটা বানাবো, ভিডিও আপলোড করবো, কমেন্টস দেখবো, কয়জন সাবস্ক্রাইবার বাড়লো, এইসব জিনিস দেখবো, আমি নিজেকে ব্যস্ত রাখলাম। আমার অফিস আজকে 3 দিন বন্ধ পেয়েছি, সেই বন্ধটাকে আমি ঘরের কাজেও লাগাবো, আমার নিজের ভালো লাগা জিনিসটাকেও করলাম। এইটা আমার নিজের ভালো লাগার জিনিস। তো সেইভাবেই আমাদের জীবনটাকে চালনা করতে হবে। নিজেও ভালো থাকবো, আরেকজনকেও ভালো রাখবো। ডিপ্রেশন আমার নিজের জীবনে আসতে দেবই না। সেটাকে গার্ড বা, তো যদি কেউ ডিপ্রেশনে ভুগছো। তো সবাই ভালো থাকবে। মাই ফ্লাই চ্যানেলটাকে সবাই সাপোর্টিং চ্যানেল হিসেবে নাও। অনেক কিছু এটার থেকে জানতে পারবে। আমার পুরোনো ভিডিওগুলোকেও সবাই দেখো, দেখলে পরে অনেক কিছু জানতে পারবে। সবগুলোর হয়তো এত সেজেগুজে আমি আসিনি, বা সেজেগুজে আসার কারণটাও আজকে আমি বলছি। আমি কিন্তু অন্য সময় ক্যাজুয়ালিও আসি, কিন্তু আজকে সময় পেয়েছি বলে সেজেছি। সেজেগুজে আসার আরেকটা কারণ হলো, আমি যেমন কেউ একজন যদি সাজে, হয়তো আমাকে আজকে তো ভালো লাগছে না দেখতে, কারণ ওরকম কিছু করিনি, শাড়িটা জাস্ট পরেছি সাথে একটু। তো সেজেগুজে আসার কারণটা হলো, আমি যদি একদম যেরকম খুশি ভাবে চলে আসি, তা আরেকজনের হয়তো দেখে ভালো নাও লাগতে পারে। কিন্তু আমি যদি সেজেগুজে আসি, হয়তো ভাববে বাহ, একটু তো সেজেগুজে এসেছে, পরিপাটি হয়ে এসেছে। তো সেটা আরেকজনের হয়তো ভালো লাগতে পারে। সেই জন্য আমার আজকে সেজেগুজে সবার সামনে আসা। এটাও কিন্তু আমার মনকে আনন্দ দেওয়ার জন্য। সেটাও কিন্তু আমি ডিপ্রেশনে না যাওয়ারও একটা রাস্তা। সবাই ভালো থাকবেন। অনেক কথা বলে ফেললাম কি? একটু বলতেই লাগে। আর না বললে মনের কথাগুলো বোঝানো যায় না। তো সবাই ভালো থাকবেন। আর
আর মামার চ্যানেলটাকে যারা নতুন দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করো আর একটা লাইক দাও। আর কমেন্টস যদি নতুন বন্ধুদের থেকে পাই খুব ভালো লাগবে। আমি নতুন নতুন কয়েকজনের থেকে আমি কমেন্টস পেয়েওছি, আমার ভালো লেগেওছে। তো যদি আপনারা আমার থেকে বয়সে বড় হয়ে থাকেন তাহলে আমার তরফ থেকে সবাইকে নমস্কার জানাচ্ছি, ছোটরা হলে প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। তো আমার চ্যানেলটাকে সবাই দেখো আর চ্যানেলটাকে সাপোর্ট করো, তাহলে আমি নতুন নতুন আরো ভিডিও আনার উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন। বাই।